ভারত ও পাকিস্তান দুই দেশ, দুই প্রতিবেশী এবং ক্রীড়া জগতের চিরপ্রতিদ্বন্দ্বী। কিন্তু এই প্রতিদ্বন্দ্বের মাঝে রাজনীতির ছায়া কি খেলার সৌন্দর্য নষ্ট করছে? আজ আমরা এই বিষয়ে আলোচনা করব। ভারত পাকিস্তান ক্রিকেট ম্যাচ মানেই উত্তেজনা, আবেগ আর লাখো সমর্থকের উন্মাদনা। এই প্রতিদ্বন্দ্বিতা শুধু খেলার মাঠে নয়, দুই দেশের ইতিহাস ও সংস্কৃতির সঙ্গে জড়িত। কিন্তু রাজনৈতিক উত্তেজনা, সীমান্তের সংঘাত এবং কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েনে খেলায় প্রভাব ফেলছে। ভারত পাকিস্তানের রাজনৈতিক টেনশন ক্রিকেটকে কতটা প্রভাবিত করছে সেটা দেখলে দুই দেশেরই সকল ভক্তদের মন খারাপ হয়। 1999 সালে কার্গিল যুদ্ধের পর দুই দেশের মধ্যে টেস্ট সিরিজ বাতিল হয়ে যায়। 2008-এ মুম্বাই অ্যাটাকের পর থেকে বিভিন্ন ট্যুর ক্যান্সেল হয়েছে, যেমন 2014 এর এশিয়া কাপ বাংলাদেশে শিফট। এবার 2025-এ এশিয়া কাপে নো হ্যান্ডশেক ঘটনা ঘটে, যেখানে ভারতের ক্যাপ্টেন সূর্যকুমার যাদব পাকিস্তান খেলোয়াড়দের সাথে হ্যান্ডশেক করেননি। ফলে প্রতিবাদ, প্রেস কনফারেন্স ক্যান্সেল। আইপিএল আর পিএসএলের ম্যাচগুলো সাসপেন্ড হয়েছে সীমান্ত টেনশনের কারণে। এসবের ফলে সমালোচনা বাড়ছে, দুই দেশের মধ্যে বিভেদ গভীর হচ্ছে, আর খেলার আসল সৌন্দর্য যেটা ইউনিট আর ফ্রেন্ডশিপ নষ্ট হয়ে যাচ্ছে। খেলোয়াড়রা চাপে পড়েছেন, ফ্যানরা হতাশ। রাজনীতি অস্থিরতার প্রভাব শুধু মাঠে নয়, সমাজে। রাজনীতি খেলায় ঢুকলে ফ্যানরা বিভক্ত হয়, মিডিয়ায় ওঠে জ্বর, আর খেলোয়াড়দের ওপর জাতীয়তাবাদী চাপ পড়ে। কিন্তু শিক্ষা কী? খেলা রাজনীতির ওপর নয়। ইতিহাস বলছে ক্রিকেট ডিপ্লোম্যাসি কাজ করছে। 1987-এ পাকিস্তানের প্রেসিডেন্ট জিয়াউল হক ভারতে ম্যাচ দেখতে এসে টেনশন কমিয়েছিলেন। 2004-এ ভারত পাকিস্তান ট্যুর করে সম্পর্ক উন্নত হয়। আইসিসি এর সংস্থাগুলোকে কঠোর নিয়ম করতে হবে এবং রাজনীতি মাঠের বাইরে রাখতে হবে। খেলোয়াড়দের উৎসাহিত করুন স্পোর্টম্যানশিপ দেখাতে, যেমন হ্যান্ডশেক বা পোস্ট ম্যাচ ফ্রেন্ডশিপ। কখনো ভেবেছেন কি ভারত পাকিস্তান ক্রিকেট মাঠের এই উত্তপ্ত প্রতিদ্বন্দ্বিতা কোথায় শেষ হবে? একটা ম্যাচের স্কোরবোর্ডে, নাকি দুই দেশের সীমান্তে? কেন এই প্রতিবেশী বন্ধুত্ব ছায়ায় লুকিয়ে থাকতে এত বিদ্বেষ? যখন বল আর ব্যাটের ধাক্কায় মিলেমিশে যায় দুই পক্ষের হৃদয়, সাধারণ মানুষেরা যারা প্রতি ম্যাচে হাসি কান্নায় মিলিত হয়, তারা কি চায় এই অপেক্ষার প্রহর শেষ হোক? কিন্তু কিভাবে? শান্তির একটা স্পর্শে। যদি ক্রিকেট হয় সেতু, তাহলে কবে এই সেতুতে পাড়ি দেবে রাজনীতির ঝড়, যাতে ফ্যানরা শুধু খেলা দেখে, না যুদ্ধের ছায়া?